যবে থেকে ফেসবুকে এসেছি বা ভিডিওস করছি তবে থেকে আমার না নিজের প্রতি একটা সেলফ ডাউট তৈরি হয়ে গেছে, যেটা আমার আগে কখনো ছিল না। আই ওয়াজ সো কনফিডেন্ট অ্যাবাউট মাই বডি, অ্যাবাউট মাই সেলফ। সেটা একেবারেই এখন ভেঙে চুরমার হয়ে গেছে। নাও আই হ্যাভ স্টার্টেড ডাউটিং মাই সেলফ, মাই প্রেজেন্স, মাই ওভারঅল লুক। তার মধ্যে সব থেকে বেশি যেটা আমাকে এখন চিন্তা দেয়, which is my breasts, কিরকম দেখাচ্ছে প্রত্যেকটা জামায়। সি আই লাভ টু ওয়্যার ডিপ নেক, আমার পরতে ভালো লাগে। নাও জাস্ট বিকজ আমার ক্লিভেজটা এখান থেকে স্টার্ট হচ্ছে মানে আমাকে সবসময় এইরকম জামা কাপড় পরে ঘুরতে হবে কেন? মানে ইফ আই এম কমফোর্টেবল ইন দিস, আমার ভালো লাগে। এখন আমি কি করব যে আমার 32 সাইজের ছোট ছোট নেই? মানে এতে আমার কি দোষ যে আমার নেই আর যার কারণে আমি পড়তে পারবো না? মানে সোসাইটি এটা একটা ট্যাগ বানিয়ে দিয়েছে, মানে এরকম একটা ডিফারেন্সিয়েট করে দিয়েছে, ইফ ইউ আর হ্যাভিং বিগ বুবস ইউ কান্ট ওয়্যার ডিপ নেক। কিন্তু আমার পড়তে ভালো লাগে। ইটস নট দ্যাট আই ইন্টেনশনালি ট্রাই টু শো, মানে এই হ্যাঁ, মানে আমার ডিপ নেক পড়তে হ্যাঁ আমার কমফোর্টেবল লাগে। এখন এই যে জামাটা, এটা কিন্তু ক্যাজুয়াল, এটার গলা, এই জামাটার ক্যাজুয়াল, এটা হলো গলা। এখন এটা কি আমার দোষ যে আমার ক্লিভেজটা এখান থেকে স্টার্ট হচ্ছে? তাহলে তো আমাকে প্রত্যেকটা জামা এখান থেকে তুলে তুলে পড়তে হবে, আমাকে তৈরি করতে হবে জামা, আমাকে তৈরি করে পড়তে হবে, রাইট? আর নয়তো সবই কুর্তি পরতে হবে বা শার্ট পরতে হবে। আমি যদি খুব টাইট টি শার্টও পরি তাহলেও আমার ব্রেস্ট ভিজিবল, মানে আমার এটা আমি কি, এটা আমার স্ট্রাকচার, তো আমি কি করব? মানে তাই বলি কি এখন ঢিলা ঢোলাও আমার আছে। ইটস নট দ্যাট আমি কি কুর্তি পরি না, বা আমাকে চুড়িদার পরেও তোমরা দেখেছো, বা আমাকে সব রকম ড্রেসই, আমি শাড়ি পরে চুড়িদার পরে সব রকম ড্রেসই আমি মানে ইয়ে করেছি। কেন এত বেশি আমার খুব মানে এটা নিয়ে খুব একটা এটা ইয়ে কমপ্লেক্স, বা বারে বারে চেঞ্জ করতে হচ্ছে না, এই ড্রেস পরলে বেশি ইয়ে লাগছে। আরে এটা তো তোর বুবিজ, এটা তুই কি করবি? এটা তো আমার স্ট্রাকচার, আমি এটা কি করবি? আর মানুষগুলো এত আমি কোথায় এটাকে খুলে ফেলে দেবো যে জামা কাপড় আমি কি পরবো? আমি সব ড্রেসেসই অলরেডি শো করে দিয়েছি। আমার পরতে ভালো লাগে, আমার ডিপ, সেটাই বলছি যে আমার ডিপ নেক পরতে ভালো লাগে। আমি সবসময় যখন এই ব্লাউজ গুলো দেখি না, যেগুলো মডেলস গুলো পরে, গলাটা এত অব্দি, হ্যাঁ, আর তাদের ব্রেস্ট ঠিক মানে পুরো এই জায়গাটা পুরো ফাঁকা, কিছু নেই। হ্যাঁ, সেটা তো ওদের তৈরি করেছে, সবার এরকম নয় না। তো আমার এই ধর আমার ভালো লাগে, আমি কি করবো? ইটস নট দ্যাট আমার মানুষ বলি আমি ইন্টেনশনালি শো করতে চাই, ইন্টেনশনালি আমি দেখাতে চাই যে বিলিভ মি আমার এতখানি আছে না কি আমাকে এক্সট্রা করে দেখাতে লাগবে না। প্রবলেমটা এখানেই যে আমাকে এক্সট্রা করে দেখানোর নেই কিছু। আমি যতটাই কভার আপ পড়ার চেষ্টা করি, আমার যেটুকুনি ভিজিবল সেটা ভিজিবল, সেটা আমার ক্যামেরাতে ভিজিবল হোক কি আমার মানে বাইরে পাবলিক প্লেসে ভিজিবল হোক। লোকে বলে ও এটা ফেসবুকে অশ্লীলতা, ফেসবুকের অশ্লীলতা। আই উইল টেল ইউ, এটা কোনো ফেসবুকের অশ্লীলতা না। আমি 2 দিন আগে তোমরা আমাকে সিসি2তেও যেটা দেখেছো, আমি যে ড্রেসটা পরেছি ওটাও আমার ক্লিভেজ ভালোই ভিজিবল ছিল। তো ওই ড্রেসটা কি কোনো অশালীন ড্রেস? জাস্ট এ সিম্পল ড্রেস। ওটাই কিন্তু মলে কেউ আমার দিকে নোংরা ভাবে তাকায়নি, কেউ বাজে ভাবে তাকায়নি। কিন্তু আমি কিন্তু ক্লিভেজ ওটাও ভিজিবল আছে, কিন্তু আমি ওটা পরে আমি মলে গেছিলাম। হ্যাঁ, আমি তো যাই। আমার যা ড্রেসেস আমি কিনেছি, আমি কি সোশ্যাল মিডিয়ায় পরবো বলে কিনেছি? আমি তো রাস্তাঘাটে পরবো বলেই বেরিয়েছি। হ্যাঁ, ডিফারেন্স ইজ আমি মানে কোনো ক্রাউডি এরিয়াতে সব পরে বেরোবো না। মানে আমার গাড়ি আছে, আমি গাড়িটা নিয়ে এমন একটা জায়গায় যাবো যেখানে এই ড্রেসগুলো ম্যাটার করে না। এক্স্যাক্টলি, রাইট? তো আমি যখন গেছি আমি খুব কমফোর্টেবলি মলে ঘুরেছি, কেউ আমার দিকে কোনো নোংরা দৃষ্টিতে তাকিয়েনি। কিন্তু সেখানে এই সোশ্যাল মিডিয়াতে আমি বুঝতে পারি না, সবাই এই একটা জিনিস নিয়েই পয়েন্ট আউট করতে বসেছে যে তোমার ঝুলে গেছে, বড় হয়ে গেছে, কতজনের হাত পড়েছে, হ্যান্ড পড়েছে। আমি এই কোয়েশ্চেনটা প্রত্যেকটা ভিডিওতে আমি শুনতে শুনতে অবাক। কালকে আমাকে একজন বলছে শাড়ি পরেছো এতটা বড় ভাঁজ দেখানোর কি দরকার? আরে বাবা, আমার ব্লাউজটাই ওই রকম,
আমাকে আলাদা করে কেন দেখাতে হবে? আমার ব্লাউজের কাটিংটাই ওরকম আছে, তো আমার আলাদা করে তো দেখাতে রেডিমেড হবে না। ব্লাউজের কাটিং এরকম হচ্ছে। আমি আচ্ছা, সেদিনকে আচ্ছা। একটা নর্মাল হাতা কাটা ব্লাউজ কিনেছিলাম, দেখেছিলে তো, ব্লু কালারের। হ্যাঁ। ওটা দিয়েও আমার ক্লিভেজ ভিজিবল, তো কি করবো? তার মানে আমি পড়া বন্ধ করে দেবো? আর দূর, বাদ দে তো, তুই এই সমস্ত এক্সপ্রেশন দিচ্ছিস কেন তুই? না, বাট ভাবে আমি যায়, এখন না, সেলফ ডাউটে চলে গেছি না, যে self doubt এ আমাকে যাবি কিরকম না। লাগছে, আমাকে সবাই এরকম ভাবে বলছে। না কেন এই সমস্ত ফালতু কথা, এই সমস্ত মানে ডিগ্রেডেড লোকের কথা শুনে তুই, যারা ডিগ্রেডেড লোক তাদের চোখটা ওখানে পড়ে আছে, তাদের মাইন্ডটা কিন্তু ওপর দিকে ওঠেনি। তুই এই সমস্ত ডিগ্রেডেড লোকেদেরকে ভাতা দিয়ে তো নিজের ইয়েটাকে ইয়ে করছিস, প্রবলেমটা কোথায় তো? I have started questioning myself যে আমাকে কিরকম হ্যাঁ। লাগছে। বাদ দে। এরা তোকে ইয়ে করছে, আর এরা এতটা ডিগ্রেডেড, এরা তো মানে যা বলা হয় সেটা তো উপরে তো কিছু কমেন্ট করতে পারে না, কারণ আমার মাথার উপর দিয়ে বেরিয়ে যায়, একটাই আর comment, উল্টো পাল্টা আমার কথা book বলা নিয়ে শুরু comment, করে। সবসময় কোনো আমার book sense নিয়ে নেই। comment, সবসময় হ্যাঁ। এটা নিয়ে comment। আজও এবার হয় না যে মানুষ না একটা সময় মানে খুব আরে বাজে কারা কথা- বলছে সেটা তো দেখ। না না, কিছু কিছু আবার ভদ্র ঘরের না না, বুড়োগুলো ভদ্র ঘরের বলে। কেউ নেই, আমি দেখে নিয়েছি, চেহারা পত্র মুখ চোখ দেখেই বোঝা যায় কারা ভদ্র। নো, বাট আমার আমি কি করব? তাই বলে আমি জামা কাপড় যদি পরবো না প্রকৃত বলবো? সিভিলাইজ হতো তাহলে এরকম মুখের ওপর কেউ বলতে পারতো না, এরকম কথাবার্তা বলতো না। আমার যেটা পড়তে ভালো লাগে আমি সেটা হ্যাঁ, পরবো। আমাদের, হ্যাঁ। আমি যদি সেটাকে কমফোর্টেবলি খুব বোল্ডলি ক্যারি করতে পারি তাহলে সেটা আমি পরবই। সেখানে আমি জানি না মানে কেউ কিছু বললে মানে আমি জানি না, ঠিক আমি বলে বোঝাতে পারছি না। তুই ছাড় তো, এদের এই ফালতু লোকেদের কোনো মানে ইয়েতে তুই পাত্তাই দিবি না। তাই না, মাকে বলছিলাম যদি আমার 32 হতো তাহলে বেটার হতো। চল, এটা ভগবান তো সৃষ্টি করেছে, তুই সৃষ্টি করেছিস, তুই তৈরি করেছিস। এসব তো জানোয়ার ভিত্তিক কথাবার্তা বলে যারা, যে বিয়ে হয়নি এখনই, এই কেন বিয়ে হলেই লাউ হয়, শুয়োরের বাচ্চা, রাখ তো ব্যাগ। বিয়ে হলেই লাভ হয়ে যায়। হ্যাঁ, তখন তোর বউকে বলিস, বিয়ে হলে লাউ হলে তোর বউকে বলিস লাউ হয়ে গেল, তাহলে এখন কি করবো? না তাহলে নারকল খোঁজ, নারকল খুঁজবে। ও নারকল নারকল কুল মানে কুল খোঁজ, হ্যাঁ হ্যাঁ বউয়ের তো লাউ হয়ে যাবে, তাহলে বিয়ের পরে তো লাউ হয়ে যায় সবার। শুয়োর, যত রকম এগুলো শুয়োর সব মুখ। জেনেটিক, মানে কে বলেছে বিয়ের পরে সবার বড় বড় হয়ে যাবে? দিজ আর অল জেনেটিক থিংস। জানি না, এত এত নোংরা মেন্টালিটি। যাই হোক, আবার ফোন করে গেল। ছাড়।